মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি ভূতের গল্প। গল্পের নাম সেই সব ভূত। আমাদের গাঁয়ে একসময় প্রচুর ভূত ছিল। শুধু রাত বিরেতে নয়, দিন দুপুরেও তারা একলা দোকলা মানুষকে বাগে পেলে ভয় দেখিয়ে দুষ্টুমি করত। দুষ্টুমি বলা উচিত, কারণ কখনো তারা কারোর ঘাড় মোটকেছে বা ঠ্যাং ভেঙেছে বলে শুনিনি। তবে ভয়ের চোটে কেউ ভিড় খেয়ে মারা পড়লে কিংবা দৌড়ে পালাতে গিয়ে কারুর ঠ্যাং ভাঙলে সেজন্য তার ভূতকে দায়ী করা চলে না। যার যা কাজ। ভূতের কাজটাই হলো মানুষকে ভয় দেখানো। যে ভূত ভয় দেখায় না সে আবার ভূত কিসের? এই কথাটা বলতেন আমার বড় মামা। বড় মামা রেলে চাকরি করতেন। ছুটি ছাড়াই আমাদের বাড়ি আসতেন। সাংঘাতিক সব ভূতের গল্প বলে আমাদের রক্ত একবারে জল করে ফেলতেন। গল্প শোনার পর আমরা যারা ছোট তাদের অবস্থা তখন একবারে শোচনীয়। কিন্তু তারপরই বড় মামা হো হো করে হেসে বলতেন, "হ্যাঁ, ওরে, ভূতকে কখনো ভয় পাবি না। কারণ কি জানিস? মানুষ যেমন ভূতকে ভয় পায়, ভূতও মানুষকে খুব ভয় পায়। ভূত যদি ভয় দেখায়, তোরাও তাকে ভয় দেখাবি। দেখবি, হ্যাঁ, ব্যাটার ছেলে তক্ষুনি কেটে পড়েছে।" সে কথা শুনেও যে খুব একটা সাহস পেতাম তা নয়। আমার তো খালি ভাবনা হতো যে ভূত বড়দের হয়তো ভয় পেতে পারে, কিন্তু আমাদের মতো ছোটদের কি আর ভয় পাবে? আমাদের বাড়ির পিছন দিকটায় ছিল একটা বাগান। তার ওধারে একটা ঝিল। ঝিলের ওধারে ছিল একটা ঘন জঙ্গল। ঠাকুমা বলতেন, "দেখ, ওই ঝিলের জঙ্গলে একটা কন্দকাটা থাকে। আর ঝিলের ধারে থাকে একটা শাঁকচুন্নি। ওই শাঁকচুন্নিটা রোজ রাত্তিরে আলো জ্বেলে ঝিলের ধারে কি যেন একটা খুঁজে বেড়ায়। আর কন্দকাটা, ও তো আলো সইতেই পারে না। তাই সে এসে শাঁকচুন্নির সঙ্গে খুব ঝগড়া বাঁধায়। ওই ঝগড়ার চোটে সারাত্রির একদম ঘুমোতে পারিনি।" ঠাকুমা থাকতেন আমাদের বাড়ির পিছনে ঘরে। কখনো কখনো রূপকথা শোনার লোভে আমি ঠাকুমার কাছে শুতে যেতাম। রূপকথা বলতে বলতে ঠাকুমা হঠাৎ থেমে গেলে বলতাম, "তারপর কি হলো বলো না?" ঠাকুমা আসতে বলতেন, "এই রে, ওই আবার বেঁধেছে।" "কি বেঁধেছে?" "ওই তো কন্দকাটার সঙ্গে শাঁকচুন্নির ঝগড়া। তুই শুনতে পাচ্ছিস না বুঝি?" "কই না তো।" "ওহ, কি জ্বালাতন রে বাবা!" বলে ঠাকুমা উঠে গিয়ে ওদিকে জানলাটা বন্ধ করে দিতেন। তারপর বলতেন, "এর একটা বিহিত করা দরকার। আমি কালই মোনা ওঝাকে ডাকতে পাঠাচ্ছি।" মোনা ছিল ভূতের ওঝা। ভূতগুলোর সঙ্গে নাকি তার বেজায় ভাব। তারা তাকে খুব সমীহ করে। তা একবার হলো কি, সিঙ্গি মশাই রাত ৯টার বাসে শহর থেকে ফিরছেন। আর হাতে ছিল তার এক ভাঁড় রসমালাই। ঠাকুরতলার বটগাছের কাছে যেই এসেছেন, অমনি গাছ থেকে ঝুপঝুপ করে কয়েকটা ছায়ামূর্তি লাফিয়ে পড়ে তাকে ঘিরে ধরেছে। রসমালাইয়ের উপর ভূতদের লোভ হতেই পারে। "দে, দে" করে তারা চেঁচাচ্ছিল। এসব ক্ষেত্রে নিয়ম হলো, "দেবো, দেবো, দিচ্ছি, দিচ্ছি" করে বাড়ির দিকে এগিয়ে যেতে হয়। কিন্তু সিঙ্গি মশাই নিয়মটা ভুলে গিয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালালেন। আর পালাতে গিয়ে পড়লেন একটা গর্তে। আর একটা ঠ্যাংও গেল ভেঙে। রসমালাইয়ের ভাঁড়টা হাত থেকে ছিটকে পড়েছিল। ভূতেরা তো আহ্লাদ করে রসমালাই সব সাবার করে ফেলল। সিঙ্গি মশাই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সবই দেখলেন। কিন্তু কি আর করা যাবে? তার সে কাতরানি রামু ধোপা শুনতে পেয়েছিল। সে বেরিয়েছিল তার গাধাটাকে খুঁজতে। গাধাটা ছিল একটা বিচ্ছিরি স্বভাব। প্রায় রাত্রেই দড়ি ছিঁড়ে খেলার মাঠে চলে যেত। আর পছন্দসই কোনো ভূতকে পিঠে চাপিয়ে খুব ছুটোছুটি করত। আসলে রামুর গাধার সঙ্গে ভূতদের ছিল বেজায় গলাগলি, বন্ধুত্ব।
তো রামু সিংহে মশাইকে কাঁধে করে বাড়ি পৌঁছে দিয়েছে। তারপর শহরে হাসপাতালে কয়েক মাস কাটিয়ে সিংহে মশাই ফিরে এলেন বটে, কিন্তু একটি ঠ্যাং হাঁটুর উপর থেকে বাদ চলে গেল। ক্রাচে ভর করে হাঁটতেন এবং নতুন নাম পেয়েছিলেন খোঁড়া সিংহী। খোঁড়া সিংহী ভূতের উপর খাপ্পা হয়ে মুনাওয়াচাকে তলব করেছিলেন। বলেছিলেন, শুধু ঠাকরুন তলা নয়, গাঁয়ের সব ভূতকে গঙ্গার উপরে তাড়িয়ে দেয় তো মোনা, তুই যা চাস তাই পাবি। মুনাওয়াচা বলল, তাড়িয়ে দেওয়া কি ঠিক হবে সিংহে মশাই? কাউকে ভিটেছাড়া করা যে মহাপাপ। আর তাছাড়া ওদের সঙ্গে আমার কতকালের সম্পর্ক, যা বলি তাই শোনে। এ কাজ আমি করতে পারবো না সিংহে মশাই। তখন খোঁড়া সিংহী তর্জন গর্জন করে বলে উঠল, দেখ মোনা, তাহলে কিন্তু আমি তোকে একবারে ভিটে ছাড়া করে দেবো বলে দিচ্ছি। বেশ বুঝেছি, তুই যত নষ্টের গোড়া। ওই তোরই আশকারা পেয়ে হারামজাদাগুলোর এত বাড় বেড়েছে। দাঁড়া, আমি কালই পঞ্চগ্রামি করে তোর বিচারের ব্যবস্থা করছি। সে আমলে পঞ্চগ্রামী অর্থাৎ পঞ্চগ্রামী মানে ৫ গাঁয়ের মাতব্বর লোকদের ডেকে একটা বিচার সভার আয়োজন। সে বিচার সভা বসলো চণ্ডীমণ্ডপে। মোনাকে ডেকে আনা হলো। মোনা ওঝা কিন্তু একটুও দমে যায়নি। সে মুচকি হেসে বলল, বাবুমশাইরা, ওপরে দেবতা, নিচে মা বসুমতী। ন্যায্য বিচার করে বলুন দেখি দোষটা কার? সিংহে মশাইয়ের ঠ্যাং কি ভূতগুলো ভেঙেছে, নাকি নিজেই গর্তে আচার খেয়ে নিজেই ভেঙেছেন? জিজ্ঞেস করুন তো সিংহে মশাইকে। সবাই একমত হলেন যে ভূতগুলো সিংহে মশাইয়ের ঠ্যাঙে আঘাত করেনি, এটা সত্যি। কিন্তু পাশের গাঁয়ের চক্রবর্তী মশাই বললেন, মানছি যে ওরা সিংহে মশাইয়ের ঠ্যাং ভাঙেনি। তবে এও তো ঠিক যে ভূতগুলোকে ভয় না দেখালে উনি দৌড়ে পালাতেন না, আর গর্তেও পড়তেন না, ঠ্যাংও ভাঙত না। মোনা ওঝা হাত নেড়ে বলল, ভুল, এক্কেবারে ভুল। ভূতগুলো ওকে কক্ষনো ভয় দেখায়নি। মা চণ্ডীর দিব্যি করে উনি বলুন তো। মাতব্বররা সিংহে মশাইকে কথাটা জিজ্ঞেস করলেন। সিংহে মশাই গাঁই করে বললেন, না মানে ঠিক ভয় দেখায়নি। তবে আমার হাতে রসমালাইয়ের ভাঁড় ছিল তো, সেটা কেড়ে নিতে এসেছিল। মোনা ওঝা বলল, আবার ভুল হলো বাবুমশাইরা। কেড়ে নিতে এসেছিল নাকি চেয়েছিল? মা চণ্ডীর দিব্যি করে কথাটা বলুন তো সত্যি করে। আমাদের গাঁয়ের মা চণ্ডী খুব জাগ্রত দেবী। তার ভয়ে ফণাসিংহীকে স্বীকার করতেই হলো যে রসমালাইগুলো কেড়ে নেবে বলে মনে হচ্ছিল বটে, তবে ওরা দেঁ দেঁ করে চেঁচাচ্ছিল, সেটাও মিথ্যে নয়। তাহলে মোনা ওঝা একগাল হেসে বলল, এবার বলুন দোষটা কার? হাতে রসমালাই দেখলে কেউ চাইতেই তো পারে। আপনি ইচ্ছে হলে দেবেন, নয়তো দেবেন না। আপনি তো বলতে পারতেন দেব না। আর তা না করে আপনি দৌড়ে পালালেন, গর্তে পড়ে ঠ্যাংটি ভাঙলেন। আর দোষটা দিচ্ছেন অন্যকে। মামলা ভেস্তে যাচ্ছে দেখে ঘোড়াসিংহে বললেন, কিন্তু আমার নালিশ তো এ মোনার বিরুদ্ধে। মোনার আশকারাতেই তো এই গাঁয়ের ভূতগুলোর বড্ড বাড় বেড়ে গেছে। মোনা হেসে বলল, তার প্রমাণ কি? মাতব্বররা তখন বলে উঠলেন, হ্যাঁ, প্রমাণ চাই, সাক্ষী চাই। সিংহে মশাই, কই আপনার সাক্ষীদের ডাকুন তো। সাক্ষী আর পাওয়া গেল না। আমাদের গাঁয়ের লোকেরা বলল, ভূতগুলো বাড়াবাড়ি করলে বরং মোনা ওঝাই এসে বুঝিয়ে সুঝিয়ে তাদের তাড়িয়ে দেয়। কাজেই মোনা তাদের আশকারা দেয়, এ তো বলা চলে না। আর তাছাড়া আজ অব্দি মোনা ওঝা কারোর পেছনে ভূতকে লেলিয়ে দিয়েছে বলেও তো আমাদের জানা নেই। তাই পঞ্চগ্রামে বিচার সভায় মোনা ওঝা বিলকুল খালাস পেয়ে গেল। কিন্তু ঘোড়া সিংহীর রাগ পড়েনি। কিছুদিন পরে উনি কোত্থেকে এক সাধু বাবাকে নিয়ে এলেন। সাধু বাবা ঠাকুরতলায় ত্রিশূল পুঁতে মড়ার খুলির সামনে ধুনি জেলে ধ্যানে বসলেন। গাঁ শুদ্ধ ছোট বড় সবাই সেখানে ভিড় জমালো। আমরা ছোটরা ব্যাপারটা দেখতে গেলাম। সাধু বাবা একসময় ধ্যান ভেঙে লাল চোখে চারদিকে দেখে নিয়ে মড়ার খুলিটা তুলে নিলেন। মন্ত্র আওড়ে গর্জন করলেন, আয় আয়, যে যেখানে আছিস চলে আয়, এই খুলির মধ্যে ঢুকে পড় সব্বাই। ব্রহ্মদত্তি, কন্দকাটা, শাঁকচুন্নি, মামদো, পেঁচো, গোদানো, হাঁদা, নুলো, ভুলো, কেলো, ক্যাংলা খ্যাংলা দুই ভাই, জট জটি, পিশাচ, গলায় দড়ে, জকবুড়ো,
সব্বাই আয়, সব্বাই আয়, সব্বাই আয়, সব্বাই এসে ঢুকে পড় এই খুলির ভেতর। এই বলে সাধুবাবা মরার খুলিটা দুহাতে চেপে ধরে ঝুলিতে ঢোকালেন। তারপর ত্রিশূল তুলে হুঙ্কার দিতে, দিতে এগিয়ে গেলেন সেই ঝিলের দিকে। ঝিলের জলে মরার খুঁড়িটা বের করে ছুঁড়ে ফেলে বললেন, "থাক, থাক তোরা জলের তলায়। হ্যাঁ, আর বলে দিচ্ছি, যেই খুলি তুলবে তার মুখে রক্ত উঠে সে মারা পড়বে।" এরপর বেশ কিছুদিন আমাদের গাঁয়ে আর ভূতের কোনো সাড়া শব্দই ছিল না। মোনা ওঝা নাকি মনমরা হয়ে ঘুরে বেড়াতো। লোকেরা রাত-বিরেতে বুক ফুলিয়ে চলাফেরা করত। মাঝে, মাঝে দেখতাম রামুতোপার গাধাটা ঝিলের ধারে ঘাস খেতে, খেতে হঠাৎ মুখ তুলে তাকাতো। ওর দৃষ্টিটা খুব করুণ বলেই মনে হতো। তার খেলার সঙ্গীরা জলের তলায় খুলির ভেতরে বন্দী। বেচারার দুঃখ হতেই পারে। হঠাৎ একদিন হইচই পড়ে গেল। রামুতোপা গিয়েছিল ঝিলের জলে কাপড় কাচতে। সে দেখেছে সে মরার খুঁড়িটা ঝিলের ধারে পড়ে আছে। জল থেকে নিশ্চয়ই কেউ ভূত বোঝাই খুঁড়িটা তুলেছে। সারা গাঁ ভেঙে পড়ল ব্যাপারটা দেখতে। ফোঁড়াশিংগিও ক্রাচে ভর দিয়ে হাঁপাতে, হাঁপাতে সেখানে হাজির হলেন। আমারও দেখার ইচ্ছে করছিল, কিন্তু বড়রা কিছুতেই আর ছোটদের সেখানে যেতে দিলেন না। জলের তলার খুলির থেকে খালাস পাওয়া ভূতগুলো খাপ্পা হয়েই আছে। কাজেই অবোধ আর দুর্বল ছোটদের উপর তাদের নজর পড়ার সম্ভাবনা আছেই। পরে শুনলাম দায়টা চেপেছে মোনা ওঝারই কাঁধে। মোনাও তন্ত্রমন্ত্র জানে। কাজেই সাধু বাবার ফেলে দেওয়া খুলি সে ছাড়া জল থেকে তুলবে সাধ্য কার? তাছাড়া মোনা নিশ্চয়ই কোনো বড় ওঝার কাছে নতুন বিদ্যে রপ্ত করে এসছে। তবে শেষ পর্যন্ত এতে মোনা ওঝারই জয় জয়গার পড়ে গেল। মুখে রক্ত উঠে সে অবশ্য মারা পড়েনি। তার মানে আমাদের গাঁয়ের এই ওঝা সেই সাধু বাবার চেয়ে এখন আরো ক্ষমতাশালী। শিঙি মশাই তো কেঁচো হয়ে ঘরে ঢুকলেন। কদাচিৎ বাইরে বেরোতেন তিনি। বেরোলেই দিন দুপুর ছাড়া আর নয়। মোনা ওঝার কিন্তু এতে দাপট বেশ বেড়ে গেল। এদিকে আবার ভূতের সারা শব্দ পাওয়া গেল সেদিন থেকেই। পণ্ডিত মশাই পাঠশালার ছুটির পর বাড়ি ফিরছেন। হঠাৎ গাছ থেকে টুপটাপ করে ঢিল পড়ল। পণ্ডিত মশাই বেলায় এটা অবশ্য কোনো নতুন ঘটনা নয়, বরং ঢিল পড়া বন্ধ হওয়াতে তাঁর খারাপ লাগতো। আবার ঢিল পড়ায় তিনি বেশ খুশি হয়েছিলেন। বললেন, "কিরে, তোরা সব কেমন আছিস?" গদাই মোড়ল সন্ধেবেলা মাঠ থেকে ফিরছেন। একটা কালো বেড়াল তার সঙ্গ নিল। মোড়ল খুব খুশি হয়ে বললেন, "ভালো আছিস তো বাবা? জলবন্দি হয়ে নাকি খুব কষ্টে ছিলিস?" তো এইসব ঘটনা সন্ধেবেলায় ছোট কাকা খুব জমিয়ে বর্ণনা করতেন। আমি কিন্তু তখনও ভূত দেখিনি বা সেরকম কোনো সাড়া শব্দও পাইনি। বড়রা বলতেন, "হ্যাঁ, ভূত কিন্তু আছে।" আমরা ছোটরাও মেনে নিতাম যে হ্যাঁ, ভূত আছে। আর তাছাড়া বড় মামা এসে ভূতের সহচরিত্র কীর্তিকলাপ শুনিয়ে ভূতের ব্যাপারটাকে আরো বেশ পাকাপোক্ত করে ফেলতেন। তো অমন একটা ঘটনার কিছুদিন পরে ঠাকুমার মুখে ঝিলের ধারে শাঁকচুন্নি আর জঙ্গলের কন্দকাটার ঝগড়ার কথাটা শুনেছিলাম। বলেছিলেন, দেখ, একটু মোনা ওদেরকে ডাকতে হবে। মোনা ছাড়া কিন্তু এর কিচ্ছু বিহিত করা যাবে না।" তো মোনা ওঝা পরদিন এসেছিল। ঠাকুমার মুখে সব শুনে এসে বলল, বড় সমস্যে দিদি ঠাকরুন। এদের ঝগড়াঝাটির কথা আমার অজানা অবশ্য নয়। অনেক চেষ্টাও করেছি, কিন্তু মিটমাট আর করাতে পারিনি। আসলে শাঁকচুন্নিটা আলো ছাড়া এক পা হাঁটতে পারে না। এটা তো রাত কানা। আর ওদিকে কন্দকাটার চোখে খা, আলো লাগলেই জ্বালা করে। কাকে দোষ দেব বলুন? কেন? তুই এক কাজ কর না। তুই কন্দকাটাকে বরং অন্য কোথাও গিয়ে থাকতে বল না রে মোনা। যাবি বা কোথায়? সব জায়গায় তো দখল হয়ে আছে। দেখ, খুঁজলে নিশ্চয়ই কোথাও পাওয়া যাবে। তুই একটু খুঁজে দেখ না। মোনা ওঝা একটু ভেবে নিয়ে বলল, মুসলমান পাড়ার গোরস্থানে একটা শেওড়া গাছ আছে। গাছটাতে একটা মামদোকে থাকতে দেখেছি। কাল রাত্তিরে গিয়ে তাকে ডাকলাম, "ও চাচা, আছো নাকি?" কোনো সাড়া পেলাম না। তা আমার সন্দেহ হচ্ছে
মামদো চাচা ডেরা ছেড়ে বোধহয় অন্য কোথাও চলে গেছে। প্রায় বলতো, গাছটা পছন্দ হচ্ছে না রে, হাত পা ছড়িয়ে বসা যায় না এখানে, বড্ড বেশি ডালপালা, হাওয়া বাতাসও ঢোকে না। তখন ঠাকুমা খুব উৎসাহ দেখিয়ে বললেন, "হে এক কাজ কর মোনা, তাহলে তুই কন্দকাটাকে গিয়ে কথাটা বল না। ওদের ঝগড়ার জ্বালায় সারারাত্রি যে ঘুমোতে পারিনি রে।" মোনা ওঝা কিন্তু করে বলল, "দেখি বলে কয়ে। তবে গোরস্থানে কন্দকাটা কি যেতে রাজি হবে? মনে তো হয় না।" "কেন রে? রাজি হবে বলে মনে হয় না কেন তোর?" বুঝলেন না, কন্দকাটা হলো গিয়ে হিন্দু। মুসলমানদের গোরস্থানে কি আর সে যেতে চাইবে?" ঠাকুমা ফোকলা দাঁতে হেসে বললেন, "আরে দূর পাগল! ভূতের আবার হিন্দু মুসলমান কি রে? ভূত হলো ভূত। মানুষের মধ্যেই হিন্দু মুসলমান আছে। ভূতের মধ্যে তো নেই। তুই কন্দকাটাকে একবার বলি দেখ না গিয়ে। বলবি, গোরস্থানের তল্লাটে একেবারে শুনশান অন্ধকার, আরামে থাকবে।" কদিন পরে মোনা এসে বলল, "কেলেঙ্কারি হয়ে গেছে দিদি ঠাকরুন। কন্দকাটাকে বলে কয়ে রাজি করিয়েছিলাম। কাল সন্ধ্যেবেলা সে গোরস্থানের শেওড়া গাছে ডেরা বাঁধতেও গিয়েছিল। কিন্তু মামদো চাচা আবার ফিরে এসছে। আর তাড়া খেয়ে কন্দকাটা পালিয়ে এলো।" তখন ঠাকুমা নিরাশ হয়ে বললেন, আচ্ছা, মুখ পোলা মামদোটা ফিরে এলো কেন জানিস?" ও সে বলতে গেলে সে অনেক কথা দিদি ঠাকরুন। মোনা ওঝা শ্বাস ছেড়ে বলল, "বেঁচে থাকতে সে এক কাবুলিওয়ালার কাছে অনেক দেনা করেছিল। আর এদিকে কাবুলিওয়ালাও যে মরে ভূত হয়েছে, আর ওই মদিপুরে গোরস্থানের কাছে বাজপড়া তালগাছের ডগায় ডেরা খুঁজে নিয়েছে, মামদো চাচা সে জানতো না। ওকে দেখেই কাবুলিওয়ালা লাঠি নিয়ে তাড়া করেছিল। আর তাড়া খেয়ে কাহা মুল্লুক ঘুরে মামদো চাচা আবার বাড়ি ফিরেছে। হ্যাঁ রে মোনা, তাহলে তুই এক কাজ কর না, ঘটকালিতে লেগে যা না। শাঁকচুন্নির সঙ্গে কন্দকাটার বিয়ে দিয়ে দে। তাহলেই তো মিটমাট হয়ে যাবে। মোনা ওঝা ফিক করে হাসল। সেই চেষ্টাই তো করছি দিদি ঠাকরুন। তবে কিনা একটাই সমস্যে, কন্দকাটার চোখের ঘাটা সারিয়ে দেওয়া দরকার। তাহলে শাঁকচুন্নির পিদিমের আলো ওর চোখের ঘায়ে খোঁচা দেবে না। দেখি তেমন বদ্যি কবরেজ কোথাও পাই নাকি। মোনা চলে গেলে বললাম, "আচ্ছা ঠাকুমা, কন্দকাটাদের তো মুন্ডু নেই বলি শুনেছি। ছোট কাকা বলছিলেন। তাহলে ওদের চোখ থাকে কোথায়?" ঠাকুমা বললেন, "আরে দূর বোকা, চোখ থাকে ওদের বুকের উপরে।" কন্দকাটার বুকে চোখের কথা শুনে খুব ভয় পেয়ে গেলাম। তারপর থেকে দিন দুপুরে বা ঝিলের জঙ্গলের দিকে তাকাতে সাহস পেতাম না। বড় মা বলতেন বটে, ভূতকে কক্ষনো ভয় পাবি না। কিন্তু কন্দকাটার একে তো মুন্ডু নেই, তার উপর বুকে দুটো চোখ, মুখোমুখি দেখা তো দূরের কথা, কল্পনা করতেই যেন রক্ত হিম হয়ে যায়। তো শেষ পর্যন্ত মোনা ওঝা ভূতের কোবরেজ খুঁজে পেয়েছিল। সে কোবরেজের মলমে নাকি কন্দকাটার চোখের ঘা সেরেও যাচ্ছিল। আগামী কালী পুজোর অমাবস্যা রাত্রি কন্দকাটার সঙ্গে শাঁকচুনির বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। মোনা রোজ এসব খবর দিয়ে যেত। বিয়েতে অবশ্য খরচাপাতির ব্যাপার আছে। ঠাকুমা কিন্তু সবই দিতে রাজি হয়েছিলেন। কিন্তু হঠাৎ একটা অঘটন ঘটে গেল। হঠাৎই বলা চলে। কারণ ইতিমধ্যেই আমাদের গাঁয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা হয়েছে এবং খুঁটি পোঁতার কাজও শেষ। কিন্তু বিদ্যুতের পাত্তা ছিল না। লোকেরা হাল ছেড়েই দিয়েছিল। এতদিনে খবর পাওয়া গেল যে সামনের দুর্গাপুজোয় বিদ্যুৎ আসছে। উদ্বোধন করতে আসছেন বিদ্যুৎ মন্ত্রী। চারদিকে সাজো রব পড়ে গেল খবর শুনে। শহর থেকে ইলেকট্রিক মিস্ত্রি আসার হিড়িক পড়ে গেল সঙ্গে। ছোট কাকা আমাদের বাড়িতে মিস্ত্রি এনে বিপুল উৎসাহে কাজে নেমে পড়লেন। বাগানের দিকে আলোর ব্যবস্থা করা হলো। তারপর ষষ্ঠীর দিন সন্ধেবেলায় খেলার মাঠে জনসভা হলো। বিদ্যুৎ মন্ত্রী এসে সুইচ টিপে উদ্বোধন করলেন। চারিদিকে উজ্জ্বল আলোয় ভরে গেল। সে রাত্রি আমরা প্রায় জেগেই কাটালাম। এত আলো, এমন উজ্জ্বল আলো ছেড়ে কি ঘুমোতে ইচ্ছে করে? শুধু ঠাকুমার মুখ গম্ভীর। কেন গম্ভীর তা সকালবেলায় জানতে পারলাম। বাগানের কোনায় একটা বেল গাছ ছিল, আর সেই গাছে থাকতো এক বেমদুত্তি।
সকালে দেখি ঠাকমা বেলতলায় চুপচাপ দাঁড়িয়ে আছেন, তার দৃষ্টি সেই ঝিলের দিকে। ঠাকুমার কাছে গেছি, সেই সময় মোনা ওঝা ঝিলের দিক থেকে হন্তহন্ত হয়ে এসে ধপাস করে বসে পড়ল। ঠাকুমা বললেন, কি রে, খুঁজে পেলি? মোনা ওঝা ফোঁস করে শ্বাস ফেলে বলল, না, সব পালিয়েছে, কেউ নেই। ঠাকুমা বেলগাছের ডগার দিকে মুখ তুলে বললেন, এ বুড়োটাও পালিয়ে গেছে। কাল রাত্রে স্পষ্ট দেখলাম তো, যেই ওই আলোটা জ্বলেছে অমনি বুড়ো গাছ থেকে নেমে পালিয়ে গেল। ওই দেখ, হাত থেকে হুঁকোটা পড়ে গেছে, কলকেটাও পড়ে আছে, দেখতে পাচ্ছিস? মোনা উদাস চোখে হুঁকোটার দিকে তাকিয়ে বলল, দিদি ঠাকরুন, যদি হুকুম দেন, বাবা বেমদত্তির হুঁকোকলকে আমি নিয়ে যাই। যা, নিয়ে যা। তবে হ্যাঁ, দেখিস যেন এঁটো করিস নে, বামুন বুড়ো জানতে পারলে আবার কষ্ট পাবে। রোজ রাত্রিরে বুড়োটা হুঁকো খেত আর খক খক করে কাশতো। আহা, কোথায় ফিটেছাড়া হয়ে চলে গেল সব। মোনা ওঝা হুঁকো কলকে কুড়িয়ে নিয়ে বলল, আমার সবচেয়ে দুঃখটা কি জানেন দিদি ঠাকরুন? শাঁকচুন্নি আর কন্ধকাটার বিয়েটা ভণ্ডুল হয়ে গেল। এ আলো কি যেমন তেমন আলো? ইলেকট্রিক বলে কথা। আমি যে মানুষ, আমারও চোখ জ্বালা করে। তবে দেখবেন দিদি ঠাকরুন, এ পাপ সইবে না। আমি বরাবর বলে আসছি, কাউকে ভিটেছাড়া করার মতো পাপ আর নেই। এই মহাপাপ, একে আর ভগবান সইবেন ভাবছেন? কক্ষনো না। ঠিক তাই। মোনা ওঝার কথা ফুলেছে বলা চলে। এখন বড় হয়েছি, কলকাতায় থাকি। খবর পাই, আমাদের গাঁয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বিদ্যুৎ থাকে না। মোনার ভগবান নাকি লোডশেডিং নামে এক সাংঘাতিক দানও পাঠিয়ে দিয়েছেন। সে ভিটেছাড়া ভূতগুলোকে ফিরিয়ে এনেছে। তাছাড়া চোখে সইয়ে সইয়ে বিদ্যুতের আলো দিয়ে ভূতগুলোকে সে চাঙ্গা করে তুলেছে। আর সেই সব ভূতই নাকি তার কাটে, ট্রান্সফরমার চুরি করে, কত উপদ্রব বাধায়। ঠাকুমা বেঁচে নেই, মোনাও বেঁচে নেই। বেঁচে থাকলে শাঁকচুন্নি আর কন্ধকাটার বিয়েটা লোডশেডিংয়ের দৌলতে ঘটা করেই ওরা দিতেন। বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না, গত পুজোয় গাঁয়ের বাড়িতে গেছিলাম। রাত্রিরে হঠাৎ লোডশেডিং। অভ্যাস মতো ঠাকুমার সেই ঘরেই শুয়েছিলাম। রাত দুপুরে বাগানে হঠাৎ খক খক করে কাশির শব্দ শুনে জানলায় উঁকি মেরে দেখি, সেই বেলগাছে হুঁকোর আগুন জুগ জুগ করছে। খুব খুশি হলাম। মানুষের জীবনে ভূতটুত না থাকলে কি চলে? জীবনটাই যে নিরস হয়ে যাবে যদি না থাকে ভূত পেতনি, যদি না থাকে অন্ধকার। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।